আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন বাজার থেকে পুঁই শাক কিনে আনছি। তো এগুলো আজকে রান্না করব। আজকে আমি পুঁই শাক আর কাঁচা বাগার দেওয়া ডাল রান্না করব, তাই আপনাদের মাঝেও দেখাবো। তো আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। শাকগুলো দেখতে অনেকটাই সুন্দর, একদম ফ্রেশ আর সবুজ। তো এই শাকগুলো আমি এখন কেটে নিব। এই তো শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, তারপরে রান্না বসিয়ে দেব। এই তো শাক ধুয়ে নিয়ে এখন রান্না বসিয়ে দিছি। এক চুলায় ভাত বসালাম, আরেক চুলায় শাক দিয়ে দিলাম। তো এখন চুলার জাল ধরিয়ে দিব। শাকগুলোকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু কমে আসলেই তারপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ। আমি চেষ্টা করি আমি প্রতিদিন যা রান্না করি সেটা আপনাদের জন্য দেখানোর জন্য। তো সবসময় তো আর ভালো মন্দ মাছ মাংস তো আর খাওয়া হয় না, মাঝে মধ্যে একটু শাকসবজিও খেতে হয়। তো আমি সবটাই আপনাদের মাঝে শেয়ার করি। এই জন্য আমি প্রতিদিন কী রান্না করি, কী খাই সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। পুঁই শাকটা কমে যাওয়ার পরে এখন দিয়ে দিছি এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেব। শাকের মধ্যে কত পানি উঠে গেছে, আমি কিন্তু কোনো পানি দিইনি। এগুলো শাক থেকে বের হয়েছে আর লবণ দেওয়ার পরে। তো এই সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে নিতে হবে। এদিকে আমার ভাতের পানি গরম হয়ে গেছে, ভাত বলক এসে গেছে। ভাতটাকে একটু নেড়ে দিলাম। শাকের পানি অনেকটাই কমে আসতেছে, আর একটু কমে গেলেই তারপরে শাকটাকে আমি বাগার দিয়ে দিব। এদিকে নিয়ে নিছি মুসুরের ডাল। ডালটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভাতটা রান্না করা হয়ে গেলেই আমি ডাল বসিয়ে দিব। শাকের পানি পুরোপুরি এখনও শুকায় নাই, আরও পানি আছে। তো সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে। ভাতটা প্রায় হয়ে আসছে, আর একটু হলে আমি মার ঢেলে নেব। আর এদিকে শাকটাও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এখন আমি শাক বাগার দিয়ে দেব। দিয়ে দিলাম পাতিলের মধ্যে তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগে শাকের মধ্যে, যে কোনো শাক হোক। এর মধ্যে দিয়ে দেবো এখন শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভেজে নেব। শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু রসুন কুচি। রসুনগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। রসুন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা শাকগুলো। শাকের মধ্যে কোনো পানি নেই, এই শাকটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব। চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে এই সময়।
তো শাকগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হতে থাক। এখন বসিয়ে দেবো ডাল। এখন আমি ডাল রান্না করব। ডাল রান্না যাওয়া চুলা পাতিলের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। শুকনা মরিচ লাল করে ভেজে না হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। তারপরে দিয়ে এগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো কি সুন্দরভাবে লাল করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব ডাল। ডালগুলো দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিব। ডালগুলো তেলের মধ্যে ভেজে না হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। তো পানি দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে সিদ্ধ করে নেব। এদিকে আমার শাকটাও ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু হলে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো দেখতে পারতেছেন আমার ডালগুলো কত সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা সবসময় ডাল সিদ্ধ হওয়ার পরে দিলে ভালো হয়, আর আগে দিলে ডালটা সহজে সিদ্ধ হতে চায় না। তো এখন আমি লবণ দিয়ে দিলাম। তারপরে সুন্দর মতো ডালটাকে রান্না করে নিব। এইভাবে ডাল খুব সহজে রান্না করা যায়, আর খেতেও খুব ভালো লাগে। আশা করি আপনারা একবার হলো ট্রাই করবেন। ডাল রান্না করা হয়ে গেছে। তো আজকে আমার এই শাক আর ডাল রান্না করা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।